আসসালামু আলাইকুম। বাংলাদেশের অবস্থা ভালো নাই। তো দেশ থেকে আসার সময় যতটুকু খারাপ না লাগছে, এখন বাংলাদেশের এই পরিস্থিতি দেখে আরও বেশি খারাপ লাগতেছে। আজকে 4 দিন হলো পরিবারের সাথেও যোগাযোগ করতে পারি না। সব মিলাই মনটা খুব খারাপ। বিবিসি নিউজ অনুযায়ী আজকে 32 জন অলরেডি আমাদের ভাই বোন শহীদ হয়েছে। তাদের জন্য আল্লাহ পাক উচ্চ মোকাম দান করেন। সব মিলাই বাংলাদেশের পরিস্থিতি খুবই ভয়াবহ। সো মনটা খুবই খারাপ। আজকে এটার জন্য যারা দায়ী, শেখ হাসিনা, তার সন্ত্রাস বাহিনী, কারফুজারি করা হয়েছে, সেনাবাহিনী নামাইছে। তো সেনাবাহিনীর কাছে আমাদের সবারই রিকোয়েস্ট যেন আমাদের কোনো ভাই বোনেরকে গুলি না করা হয়, কারণ তাদেরও তো ফ্যামিলি আছে, পরিবার আছে। তাদের যদি বিবেকে কাজ করে তাহলে অবশ্যই তারা গুলি করবে না। আর আমরা যারা প্রবাসী আছি, আমরা রেমিটেন্স টাকা যেন দেশে প্রয়োজন ছাড়া না পাঠাই। বাংলাদেশে সরকারকে অবশ্যই একটা শিক্ষা দেওয়া উচিত। ছাত্রলীগ, সন্ত্রাস বাহিনী, বাংলাদেশ শেখ হাসিনা যে পর্যন্ত গদি থেকে না নামে কেউ শান্তিতে থাকতে পারবে না। এই যে আজকে গরুর মাংস 800 টাকা কেজি, সব কিছুর দাম এত বেশি, তার জন্য অবশ্যই শেখ হাসিনা দায়ী। তো শেখ হাসিনাকে যেভাবে ক্ষমতা থেকে নামানোর প্রয়োজন সেভাবে সবাই সাহায্য সহযোগিতা করবেন। মুনাফিকের পরিচয় দিবেন না। শেখ হাসিনা অবশ্যই গদি থেকে নামাতে হবে। আর সেই প্রয়োজনে আমাদের কষ্ট অবশ্যই করতে হবে, কারণ একটা অর্জন করতে গেলে অবশ্যই একটা ত্যাগ দিতে হয়। কেউ বাংলাদেশে টাকা পাঠাবেন না যারা আমরা প্রবাসী আছি। আর যাকে যেভাবে প্রয়োজন সহযোগিতা করেন। আমাদের ছাত্র ভাইদেরকে সাপোর্ট করেন। আগামীকাল রবিবার, আগামীকাল রায় হয়, দেখা যাক রায়ে কী হয়। ইনশাল্লাহ দোয়া করবেন আমাদের ভাই বোনদের জন্য। আসসালামু আলাইকুম।